আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় দিনী ভাই বোন, আমাদের সামনে আসছে অত্যন্ত মহান মাস, বরকতময় মাস রমজান মাস। এই মাসে আমরা ইবাদত করে থাকি, তো তারাবির নামাজ পড়ে থাকি। এই তারাবির নামাজ আমরা কিভাবে পড়ব, নিয়ত করব কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়ব, ইনশাআল্লাহ আমি প্র্যাকটিক্যালিভাবে আপনাদেরকে দেখিয়ে দেব। প্রিয় দিনী ভাই বোন, 1 নম্বর, আপনি তারাবির নামাজ পড়ার জন্য সর্বপ্রথম অজু করতে হবে। যদি আপনি পরিপূর্ণভাবে সুন্নত তরিকে অজু করতে পারেন তাহলে 2টি পরোয়ানা পাবেন। 1 নম্বর হলো মহান আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দিবে। 2 নম্বর হলো যদি আপনি অজুর শেষে এই দোয়াটা পড়তে পারেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। তাহলে মহান আল্লাহ তাআলা এই দোয়াটি পড়ার মাধ্যমে আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে। এরপরে আপনি যদি অজু অবস্থায় মারা যান তাহলে মহান আল্লাহ তাআলার জান্নাতে যে দরজা দিয়ে ইচ্ছে ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে যখন আপনি অজু সুন্দরভাবে সুন্নত তরিকায় শেষ করবেন, আর সুন্নত তরিকায় অজু করার জন্য অবশ্যই আপনি প্রত্যেকটি অঙ্গ ধোয়ার সময় বিসমিল্লাহ বলবেন। এরপরে প্রত্যেকটি অঙ্গ 3বার করে ধুইবেন। ইনশাআল্লাহ এভাবে অজু করলেই অজু হয়ে যাবে। এরপরে আপনি এসে নামাজের মুসল্লায় দাঁড়াবেন। দাঁড়ানোর পরে আপনি নিয়ত করবেন। এভাবে নিয়ত করবেন, পুরুষ হন বা মহিলা হন, আপনি এভাবে নিয়ত করবেন, আল্লাহ, আমি আপনাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে 2 রাকাত তারাবির নামাজ পড়তেছি। যদি আপনি পুরুষ হন তাহলে এভাবে হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত নাভির নিচে বেঁধে ফেলবেন। আর যদি মহিলা হন তাহলে আপনি আল্লাহু আকবার বলে হাত কাঁধ পর্যন্ত উঠাবেন। উঠানোর পরে আল্লাহু আকবার বলে হাত আপনি এভাবে বেঁধে ফেলবেন। তাহলে ইনশাআল্লাহ নিয়ত হয়ে যাবে। এরপরে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ আলহামদু সূরা পড়বেন। পরিপূর্ণভাবে আলহামদু সূরা এভাবে পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এ পর্যন্ত পড়ার পরে আপনি আবার বিসমিল্লাহ বলবেন। বলার পরে আপনি যে সমস্ত সূরা পারেন এর মধ্যে সবচেয়ে যেটা সহজ ওইটা দিয়ে শুরু করবেন। আর যদি আপনি 11টা সূরা আপনার মুখস্থ থেকে থাকে বা 10টা সূরা মুখস্থ থেকে থাকে, এর মধ্যে শুরুর দিক থেকে যেমন যদি আলাম তারা থেকে নিচের দিকে মুখস্থ থাকে তাহলে আলাম তারা দিয়ে শুরু করবেন। ধরেন আলাম তারাই আপনি পড়লেন, পড়ার পরে আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। এরপরে রুকুর তাসবিহ পড়বেন। পড়ার পরে আবার দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা, এখানে রব্বানা লাকাল হামদ। এখানে আপনি আরেকটি দোয়া বাড়িয়ে বলতে পারেন। দোয়াটি হলো হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহ। এরপরে আপনি সোজা সেজদাতে চলে যাবেন। সেজদাতে গিয়ে সেজদার তাসবিহ পড়বেন, পড়ার পরে উঠে বসবেন। আবার সেজদাতে চলে যাবেন, সেজদার তাসবিহ পড়বেন, পড়ার পরে আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে এরপরে আবার প্রথম রাকাতের নিয়মে দ্বিতীয় রাকাতও শেষ করবেন। করার পরে ডান দিকে সালাম, বাম দিকে সালামের মাধ্যমে আপনি 2 রাকাত শেষ করবেন। 2 রাকাত শেষ করার পরে আপনি এখানে বসে বসে কয়েকবার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ 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 পড়তে পারেন। পড়ার পরে আপনি আবার 2 রাকাত পড়বেন। পড়ার পরে এখানে একটু দীর্ঘ সময় নেবেন। তারাবির 4 রাকাত নামাজের পরে আপনি কি করবেন, দীর্ঘ সময় নেবেন। এখানে আপনি এই দোয়াটা পড়তে পারেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এছাড়া আপনি যে সমস্ত দোয়া পারেন এগুলো পড়তে পারেন। এখানে নির্দিষ্টভাবে অনেক বলে যে নির্ধারিতভাবে এই দোয়াটি পড়তে হয় না, এটি কোরআন ও হাদিস দ্বারা বর্ণিত নেই। যেটা আপনারা পড়েন সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, এই যে এই দোয়াটা নির্ধারিতভাবে যদি কেউ আপনারা পারেন তাহলে পড়বেন, সমস্যা নেই। কিন্তু কোরআন হাদিসে বর্ণিত নবীজি এটা পড়েছেন এটা মনে করে এটা পড়া যাবে না। তো প্রিয় দিনী ভাই বোন, এভাবে আপনি 20 রাকাত তারাবির নামাজ শেষ করবেন। এরপরে আপনি মহান আল্লাহ তাআলার কাছে 2খানা হাত উঠাবেন। মহান আল্লাহ তাআলার কাছে যেই সমস্ত সূরাগুলো আপনি পারেন, যে সমস্ত দোয়া পারেন এগুলো দোয়ার মধ্যে বলতে পারেন। পড়ার পরে এরপরে আপনি এই দোয়াটা দিয়ে দোয়া শেষ করতে পারেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ এভাবে যদি দোয়া করেন মহান আল্লাহ তাআলা আপনার সমস্ত তারাবিগুলো এবং নামাজগুলো যেন কবুল করে নেয় এর জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।